গুড ইভিনিং বন্ধুরা, এবার আমাদের ফেরার পালা। এখন আমরা আছি মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো বিগত 4টে দিন বেশ ভালো কাটলো। তো বিশাল কেমন কাটলো বিগত 4টে দিন? প্রথম কথা হচ্ছে অনেস্টলি স্পিকিং বাড়িতে যেতে খুব মন খারাপ হচ্ছে। এর পেছনে দুটো কারণ। এত সুন্দর একটা কালচার, মানে আরবিয়ান কালচার, এবং সেটা অনেক শান্ত আকারে। মানে আরবিয়ান কালচার বলতে আমাদের ইন্ডিয়ার লোকের কী মনে করে? সৌদি আরব। কিন্তু ব্রো, সৌদি আরবে তো অবশ্যই যাবে, কিন্তু অবশ্যই তোমরা ওমানে আসবে। ওমানে দুটো জিনিস পাবে: হিস্টোরিক্যাল আর্কিটেকচার, হিস্ট্রি, অসাধারণ মানুষ, অসাধারণ খাবার দাবার, আর সবচেয়ে ভালো এখানকার ক্লাইমেট, ল্যান্ডস্কেপ, লট অফ থিংস টু ডু। 3 থেকে 4 দিনের জন্য তোমরা যদি ওমানে আসো, আমি লিখে দিচ্ছি, ইউ উইল জাস্ট ফল ইন লাভ। আর দেব, আমার সবচেয়ে জিনিসটা ভালো লেগেছে এখানকার বাড়িগুলো প্রত্যেকটা দুর্গের মতন, আর এর সাদা সাদা রঙ। এয়ারপোর্টটা দেখো পুরো হোয়াইট, একদম পুরো হোয়াইট এয়ারপোর্টটা। হ্যাঁ, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা অসাধারণ ভাইব। এবং আমরা যে অ্যাপার্টমেন্টে ছিলাম, এটা আমরা মানে 11th তারা ডিসিশন নিয়েছিলাম অ্যাপার্টমেন্টে থাকার। যারা ওমানে আসবে দেবের সাথে যোগাযোগ করে নিও, প্লিজ ডু স্টে ইন দিস অ্যাপার্টমেন্ট। নিজের মতন করে রান্না করে থেকে খেয়ে এবং অনেক বাজেট ফ্রেন্ডলিভাবে এরকম একটা আল হাবিবি কান্ট্রিতে তোমরা কিন্তু এনজয় করতে পারবে। সো সি ইউ ইন ওমান, তোমাদের ভিডিওতে তোমাদেরকে। ওকে বন্ধুরা, তো চলো এবার আমরা ভেতরে ঢুকবো। তো মোটামুটি এই ছিল আমাদের 11 নম্বর দেশ জার্নি। আর কিছুদিন পর আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো দেশে, এবং আর কিছুদিনের মধ্যে আমরা আমাদের পেজের নামটাও চেঞ্জ করে দেবো, যেহেতু আমি আর বিশাল ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করছি। এই দেখো আমরা ঢুকছি, আর একটু পরেই এবার আমরা ভেতরে ঢুকে একদম চেকিং করিয়ে নেবো এখানে। এই আমাদের পার্টনার ছিল। চলো, বাই, টাটা।